আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড টেস্ট ম্যাচ চলতেছে। প্রথমে বৃষ্টির কারণে তো টস হইতেছেই না, আলটিমেটলি টস হইল। হওয়ার পরে আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ টসে জিতলো এবং সে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, টসে জিতছি, আমরা আগে ব্যাট করুম। তো প্রথম দিনের খেলা শেষে 69 for 2 অর্থাৎ 69 রানে 2 উইকেট হারাইছে বাংলাদেশ এবং দ্বিতীয় দিনে তারা 69 for 2 এইটা নিয়েই মাঠে নামবে। এর মধ্যে যদি হাইলাইটে বলি তাহলে সাদমান ইসলাম একটা 50 করেছেন, বেশ ভালো কথা, এবং মোটামুটি 2 উইকেট পড়ছে। বেশি উইকেট পড়ে নাই যদিও, কারণ বাংলাদেশ তো 2 উইকেট পড়ছে, মানে বেশি উইকেট পড়ে নাই। বাংলাদেশ কেমন খেলে এটা আপনারা সবাই জানেন। তো যাই হোক, তার আগে আমি প্লেইং এক্সাই অর্থাৎ তো কোন 11 জন খেলবেন সেটাই বলতেছি। 1 নম্বরে হচ্ছে ওপেনার মাহমুদুল হাসান জয়, 2 নম্বরে সাদমান ইসলাম, 3 নম্বরে মমিনুল হক, 4 নম্বরে শাহাদাত হোসেন দীপু, 5 নম্বরে লিটন কুমার দাস, 6 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 7 নম্বরে জাকের আলী, 8 নম্বরে তাইজুল ইসলাম, 9 নম্বরে হাসান মাহমুদ, 10 নম্বরে তাসকিন আহমেদ এবং 11 নম্বরে রয়েছেন নাহিদ রানা। তো এই হচ্ছে আমাদের প্লেইং এক্সাই অর্থাৎ প্লেইং 11। এর মধ্যে আমাদের প্রথম দিনে যে 2 জন ওপেনার মাঠে নেমেছেন তা হলো মাহমুদুল হাসান জয়, যিনি 12 বলে 3 রান করে আউট হয়ে গেছেন। ম্যাচটা বড় করতে পারেননি দুর্ভাগ্যবশত। অ্যান্ড তার সাথে সাথে যিনি নেমেছেন সেটা হলো সাদমান ইসলাম, যিনি একটা ম্যাচ খুব ভালো খেলছিলেন পাকিস্তানের সাথে, এবার ধারাবাহিক অর্থাৎ কন্টিনিউসলি তিনি খারাপ করতেছিলেন। তো আলটিমেটলি যাই হোক, তাকে দল থেকে বাদ দেওয়া হয় নাই, বাট সে দল থেকে বাদ না পড়েও এই ম্যাচে খুব ভালো একটা ইনিংস খেলছেন আর কি। যদিও ইনিংস নিয়ে কিছু সমস্যা ছিল, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে চলে আসি 3 নম্বরে যিনি মাঠে নেমেছিলেন, সেটা হচ্ছে মমিনুল হক, 6 বলে 0 রান করে আউট হয়ে গেছেন। এরপরে মমিনুল হকের আউটের পরে মাঠে নামেন শাহাদাত হোসেন দীপু, যিনি 63 বল অর্থাৎ 63 বল খেলে 12 রান করেছেন এবং সাথে একটা চারও আছে। তো তাকে নিয়েও বেশি কিছু আলোচনা করার নাই, কারণ যেহেতু ইনিংসটা বড় করতে পারেন নাই। এবার একটু কথা বলা যাক সাদমান ইসলামের 50 নিয়ে। কেমন হলো সাদমান ইসলামের 50? 100 বল খেলছেন, তার মধ্যে থেকে 50 রান তিনি সংগ্রহ করতে পেরেছেন এবং একটা 6 এবং 3টা 4-এর মাধ্যমে তিনি তার 50টা পূরণ করেন। তো যদি আমরা তার ইনিংসটা একটু দেখতে চাই তাহলে আপনারা যেমনটা দেখতে পারতেছেন, তিনি দুইবার ড্রপ ক্যাচ হয়েছেন। মানে এত সোজা ক্যাচ ছিল, ড্রপ ক্যাচ গুলো জাস্ট মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, ধরতে পারেন নাই। তো দুইবার ড্রপ ক্যাচ দেওয়ার পরে যখন তিনি মাঠ থেকে 50 করলেন, আসলে বাংলাদেশি ব্যাটার তো আর কিছু বলার নেই। আমাদের ব্যাটারের অবস্থা এখন এরকমই, কোয়ালিটি নিয়ে প্রশ্ন ওঠে ব্যাটারের যদি যখন আমরা দেখি যে তারা এরকম ব্যাট করে। তো যাই হোক, মানে আফটার 40 অর্থাৎ 40 রানের পরে তাকে একটু স্টেবল দেখা গেছে। একটা 6 মারলেন, একটা 4 মারলেন, তখন মনে হলো না যে আসলে কি যে সেট হয়ে গেছেন। তারপরে তো খেলা শেষ হয়ে গেল প্রথম দিনে। তো এরপরে কারা কারা মাঠে নামবেন ট্রেনে যদি একটু আলোচনা করি তাহলে বাংলাদেশের কত রান হতে পারে যদি আমি দেখি। যদি এই পার্টনারশিপটা কালকে আর্লি ব্রেক হয়ে যায় তাহলে মনে হয় না যে আমরা বেশি দূর এগোতে পারবো, সর্বোচ্চ 250 যেতে পারবো। আর যদি মনে করেন যে না, হ্যাঁ এই পার্টনারশিপটা একটু বড় হতে পারে, সেক্ষেত্রে আমাদের সম্ভাবনা থাকে 250-300 দিকে যাওয়ার। বাট বাংলাদেশ কখনোই ওটা যাইতে পারে না, খুব কমই যাইতে পারে ওটা। অ্যান্ড এরপর নেক্সট ডে ব্যাটার লিটন কুমার দাস, ভাই তার কথা কি বলবো, সে মাঝে মাঝে পারফর্ম করে, আবার মাঝে মাঝে পারফর্ম না করতে পারলে সরাসরি ডাক। মেহেদী হাসান মিরাজ, তাকে দ্বারা একটু ভরসা আছে যে হ্যাঁ ইনিংস ধরে খেলতে পারেন। তো সে যদি একটা 50 বা একটা সেঞ্চুরি মারতে পারেন তাহলে সেটা বাংলাদেশের জন্য খুবই উপকারী হবে বলে আমার মনে হয়। অ্যান্ড জাকের আলী ভালো খেলছেন, গত যেই ফার্স্ট টেস্ট ম্যাচটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে একটা 50 করেছেন, এটা খুব ভালো। তো ভালো ব্যাটার জাকের আলী অনেক বলতেই হবে ইদানিং। তো এরপর হচ্ছে তাইজুল ইসলাম, মোটামুটি ব্যাট করতে পারেন। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা, এরা তো বলার ভাই, এরা কি ব্যাট করবেন, এদের দিয়ে কোনো ভরসা নেই ব্যাটিং এ। যাই হোক না কেন, যদি মোটামুটি একটা পারফরমেন্স বাংলাদেশ দল করতে পারেন তাহলে আশা করা যায় 250 or 300 তো হবেই। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি কমেন্টে জানাতে পারেন আপনার মতামত যে বাংলাদেশ কত করবে এই টেস্ট ম্যাচে। আসসালামু আলাইকুম।